মোস্তাফিজুর রহমান একজন বাংলাদেশি ক্রিকেটারের নাম। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, বাংলাদেশ ক্রিকেটের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের সেরা অস্ত্র, বাংলাদেশ পেস বোলিং ডিপার্টমেন্টের অন্যতম সেরা হাতিয়ার, বাংলাদেশ ক্রিকেটের পেস বোলিং ডিপার্টমেন্টের সবথেকে নির্ভরযোগ্য একজন ফাস্ট বোলার। দর্শক, আজকে জানবো মোস্তাফিজুর রহমান সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি কিছু তথ্য। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। মোস্তাফিজ, যার পুরো নাম মোস্তাফিজুর রহমান, যার ডাক নাম ফিজ, আরও আছে মোস্তাফিজ, তবে ফিজ নামেই অনেকেই ডাকেন তাকে। মোস্তাফিজুর রহমান 1995 সালে 6 সেপ্টেম্বর বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরার কালীগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি লম্বায় 5 ফুট 11 ইঞ্চি, যা মিটারে 1.80 মিটার। মোস্তাফিজুর রহমান আব্দুল কাশেম গাজী ও মাহমুদা খাতুনের সন্তান। তার ভাইয়ের নাম মোখলেসুর রহমান। 2019 সালের 22 মার্চ তার মামাতো বোন সুমাইয়া ইয়াসমিনকে বিয়ে করেন। মায়ের ইচ্ছাতেই বিয়ে করেন তার মেজ মামাতো বোনকে। বিয়ের সময় মোস্তাফিজের স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। মোস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য হিসেবে দলে তিনি বামহাতি মিডিয়াম ফাস্ট বোলিং ও বামহাতি ব্যাটসম্যানের দায়িত্ব পালন করে থাকেন। 2015 সালের 24 এপ্রিল সফরকারী পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে একমাত্র টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটি ছিল তার বাংলাদেশ জার্সিকে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। খেলায় তিনি শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের উইকেট পান এবং সেই ম্যাচে বাংলাদেশ দল প্রথমবারের মতো পাকিস্তানের সাথে 7 উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে। সেই বছরেই 19 জুন 2015 সালে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে তার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। অভিষেক ম্যাচেই তিনি 5 উইকেট লাভ করেন এবং ম্যাচ সেরা নির্বাচিত হন। সে বছরেই 21শে জুলাই 2015 সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় বাংলাদেশের এই সুপারস্টারের। তার প্রতিপক্ষ ছিল সাউথ আফ্রিকা। মোস্তাফিজুর রহমান ঘরোয়া লীগ সহ খেলেছেন বিপিএল, আইপিএল ও বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টগুলো। তার কেরিয়ার জুড়ে রয়েছে অনেক রেকর্ড, পুরো রেকর্ডময় তার কেরিয়ার। গোটা বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি তার প্রথম 2 ম্যাচে 11টি উইকেট লাভ করেন। মোস্তাফিজুর রহমান একমাত্র খেলোয়াড় যিনি উভয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ এবং টেস্টের অভিষেক ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন। আইসিসি ঘোষিত 2015 সালে আইসিসি বর্ষসেরা দলে অন্তর্ভুক্ত হন। 2018 সালে মোস্তাফিজুর রহমান আবারও আইসিসির সেরা একাদশের অন্তর্ভুক্ত হন। এর মাধ্যমে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই গৌরব অর্জন করেন। প্রিয় দর্শক, চলুন দেখে নিই তার রেকর্ড সমূহ। নাম্বার 1, ওডিআই অভিষেকে বিশ্বের 10ম বলার হিসেবে 5 উইকেট পান। নাম্বার 2, বিশ্বের 4র্থ বলার হিসেবে প্রথম 2 ওডিএ ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান। নাম্বার 3, বঙ্গবন্ধু টি-20 কাপ 2020-এর সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। নাম্বার 4, 29 মে 2016 সালে তিনি আইপিএলে প্রথম বাংলাদেশি হিসেবে উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পান। নাম্বার 5, 27 জানুয়ারি 2018 সালে মোস্তাফিজুর রহমান শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উপুল থারাঙ্গাকে আউট করে 50তম ওডিআই উইকেট নেন এবং 27 ম্যাচে দ্রুততম বাংলাদেশি বোলার হিসেবে 50টি উইকেট লাভ করেন ওয়ানডে ক্রিকেটে। নাম্বার 6, 5 জুলাই 2019 সালে মোস্তাফিজুর রহমান পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে 2019 ক্রিকেট বিশ্বকাপে 100তম ওয়ানডে উইকেট নেন। এটি করে তিনি বিশ্বের 4র্থ দ্রুততম বোলার হিসেবে 100 উইকেট লাভ করেন ওয়ানডে ক্রিকেটে।
এবং অস্ট্রেলিয়ার বলার ব্রেট লিকে তার পিছনে ফেলে দেন। ব্রেট লি 55 ম্যাচে 100 উইকেট লাভ করেন। ওয়ানডে ক্রিকেটে নাম্বার 7, 18 সেপ্টেম্বর 2019 সালে মুস্তাফিজুর রহমান বাংলাদেশি দ্রুততম ফাস্ট বোলার ও চতুর্থ দ্রুততম বোলার হিসেবে 50টি টি-20 উইকেট নেন। মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত টেস্ট, টি-20 ও ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেননি। দর্শক, আজকে এই পর্যন্ত। বাংলাদেশের এই ফাস্ট বোলারের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এগিয়ে যাক মুস্তাফিজুর রহমান, এগিয়ে যাক বাংলাদেশ ক্রিকেট, সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। দর্শক, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, কেমন লাগলো মুস্তাফিজুর রহমান সম্পর্কে জেনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ।